কলিরাজ, ও ভাই কলিরাজ, একদিকে ধর্মনীতি, অপরদিকে রাজনীতি, শিক্ষানীতি, সমাজনীতি, সর্বস্তরে আমি হিংসার বীজ ছড়িয়ে দিয়েছি। কলিরাজ, ও ভাই কলিরাজ, ঘরে ঘরে ছেলে দিয়েছে ভূতে হিংসার আগুন। স্বামী স্ত্রী পুত্র পরিষদ কেউ সুখী নেই, সব জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। আজ আমার কি আনন্দ। কলিরাজ, ও ভাইয়া, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা সর্বস্তরে হিংসার বীজ আমি ছড়িয়ে দিয়েছি। রোগীর সঙ্গী সব আর্তনাদ করছে। বাঁচাও বাঁচাও বাঁচাও, বাবা গো মা গো, আর পারছি না, বাঁচাও বাঁচাও। দাঁড়াও কলিরাজ, কে আপনি? আমি সত্য। সত্য? কোন সত্য? সে কি, আমাকে তুমি চিনতে পারছো না? না, আমি সত্য দত্ত কাউকে চিনি না। সে কি, হ্যাঁ ক্ষমতার দম্ভে আজ তুমি সব ভুলে গেছো? হ্যাঁ, আজ তুমি যে ক্ষমতার আস্ফলন করছো, সেই ক্ষমতা আমারই দেওয়া। হয় নাকি? তা কি তুমি ভুলে গেছো? প্রভু, আপনি এই সময় কেন প্রভু? এখন তো আমার রাজত্ব, এখন আমি কয়েকশো বছর রাজত্ব করব। হ্যাঁ, হ্যাঁ তোমার রাজত্ব, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমাকে রাজত্ব করতে পাঠানোর সময় 3টি শর্ত দেয়া হয়েছিল। হ্যাঁ সে কথা কি মনে আছে? হ্যাঁ, মনে আছে, মনে আছে। কি সেই শর্ত? আর আমার অপরাধটা বাকি স্মরণ করো কলিরাজ। স্মরণ করেছি। তোমাকে রাজত্ব করতে পাঠানোর সময় হ্যাঁ। 3টি শর্ত দেয়া হয়েছিল। এক, সত্য ধর্মকে তুমি কোনোদিন অস্বীকার করবে না। না, করিনি। মানুষ যেন সত্য ভ্রষ্ট না হয়। না, হবে না। আজ গোটা পৃথিবীর মানুষের থেকে হ্যাঁ। তাদের মনুষ্যত্ব কেড়ে নিয়ে তাদের ধর্মচ্যুত করে তুলেছো। একটু আগে তা নিজের মুখেই স্বীকার করেছো। ওই দেখো হ্যাঁ, তার নমুনা। মানে না, কিছুই মানে না। আমি আমি আমার ভগবান, কে কে স্ত্রী, কে পুত্র, কে পরিবার, আমি একাই এসেছি। আমি আমি একাই আমি একাই চলে যাও, চলে যাও। अरे भगवान, भगवान क्या चीज है? हम किसी से कम नहीं, हम किसी से कम नहीं। তোমার 2 নম্বর অপরাধ। গুরুদেব, তোমাকে বলা হয়েছিল হ্যাঁ। তোমার রাজত্বে যেন হ্যাঁ। একটা মানুষ না খেয়ে মরে। না, থাকো তো হিম ঘরে, হ্যাঁ, থাকি। মদার সাঙ্গ পাঙ্গ মেয়ে নিয়ে হ্যাঁ। বেশ খোশ মেজাজে আছো। চোখ মেলে চেয়ে দেখো কি অবস্থা করে ছেড়েছো ওরে। মানুষের সমাজে বেঁচে থাকার সব মর্যাদা তুমি কেড়ে নিয়েছো। সব জেনে গেছে। ওই দেখো কই? তার নমুনা। কই? দিন না বাবুরা, দুটো পয়সা দিন না, মুড়ি কিনা খাবো।
দিন না খেয়ে আছি বাবুরা। দিন না বাবুরা, দিন না, দুটো পয়সা দিন না, দুটো পয়সা দিন না বাবুরা, দুটো পয়সা দিন না, মায়েরা মুড়ি কিনে খাবো। আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে মাথা খুঁড়ি দয়াল কত কেঁদেছি। পিপাসায় জল শুধু চেয়েছি ও দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। সব জমে গেছে। আমি পথেরই পথিক হয়ে, পথেরই পথিক হয়ে তপ্ত বালুর পথে মাথা খুঁড়ি দয়াল কত কেঁদেছি। পিপাসায় জল শুধু চেয়েছি ও দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। দিন না বাবুরা, দিন না, দুটি পয়সা দিন না বাবুরা, 3 দিন ধরে না খেয়ে আছি। দিন না বাবুরা, দুটি পয়সা দিন। হে ঠাকুর, জীবনে অসুখ আমি খুঁজিনি, নীলাকাশের চাঁদ আমি চাইনি। জীবনে অসুখ আমি খুঁজিনি, নীলাকাশের চাঁদ আমি চাইনি। তোমারই ভরসায় পথে চলেছি, পিপাসায় জল শুধু চেয়েছি ও দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। আমি পথেরই পথিক হয়ে, পথেরই পথিক হয়ে তপ্ত বালুর পথে মাথা খুঁড়ি দয়াল কত কেঁদেছি। পিপাসায় জল শুধু চেয়েছি ও দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি ও দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। বাবুরা দিন না, দুটো পয়সা 3 দিন না খেয়ে আছি বাবুরা। দিন না, দুটো পয়সা মুড়ি কিনে খাবো। দিন না বাবা, দিন না, দুটো পয়সা। খোকা, 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 এই সারাদিন ভিক্ষা করি, কিছুই পেলাম না তোদের জন্য। এই পুজোর প্রসাদ কতটুকু পেয়েছি, তোরা তোরা ভাগ করে খা, আর আমাকে দে খোকা, আমাকে দে। সারাদিন ভিক্ষা করে আমি নিয়ে আসলাম, আর তোরা নিজেদের মতন ভাগ করে খেয়ে নিলি। না, না, আমি আর তোদেরকে কাছে দেবো না। বোকা দে হারায়ে বুকে দে যত, কেহ করে হায় হায় বলে বড়, কেহ কাঁদে হারায়ে বুকে দে যত, কেহ করে হায় হায় বলে বড়। সুন্দর সৃষ্টি বিধিরে বিধান, সুন্দর সৃষ্টি বিধিরে বিধান, কালের স্রোতে যখন মারিবি সুন্দর সৃষ্টি বিধিরে বিধান, সুন্দর সৃষ্টি বিধিরে বিধান, কালের স্রোতে যখন
তোমার বিটা কেহ কারু পানে ফিরায়া আছা হায় রে কেহ আসে হো যা হায় গো কেহ আসে কেহ যা এই পৃথিবী প্রান্তশালা এই পৃথিবী প্রান্তশালা কেহ আসে হইয়া হায় গো কেহ আসে কেহ যা হায় গো কেহ আসে কেহ যা আমি চর্বচ খাবো এটা আমার কলিযুগের সংবিধান। তোমার 3 নম্বর শর্ত ছিল তোমার রাজত্বে যেন মাতৃহরণ না হয়। যখনই যুগে যুগে নারীর ইজ্জত ভূলণ্ডিত হয়েছে, তখনই যুগে যুগে নেমে এসেছে লঙ্কা কাণ্ড, কুরুক্ষেত্র কাণ্ড। ওই দেখো নারী জাতির প্রতি কি সাংঘাতিক অসম্মান চলছে। বাঁচাও 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 বাঁচাও, রক্ষা করো হে ঠাকুর, রক্ষা করো। এমনই তুই কত হচ্ছে প্রতিদিন কয়েক লক্ষ নারীর উপর ধর্ষণ বলাৎকার হচ্ছে। এটা কলিযুগের সংবিধান, আর এটা তো অত্যন্ত সাধারণ ব্যাপার, কি তাই না? এত বড় সাংঘাতিক অপরাধ করার পরেও বলছো সাধারণ ব্যাপার। ছি ছি কলিরাজ, ধন্য তোমার রাজত্বের বড়াই, তোমার রাজত্বের প্রজাদের এতই অধঃপতন। নারী জাতিকে খেলার পুতুল পেয়েছো। 3 বছরের বাচ্চা মেয়ে থেকে 80 বছরের বাবা বৃদ্ধ কেউ রেহাই পাচ্ছে না। তাদের উপর ধর্ষণ বলাৎকার করে সাক্ষী লোপাট করার জন্য তাদের মুন্ডুচ্ছেদ বন্ধ করা হচ্ছে। ধন্য ধন্য কলিরাজ, ধন্য তোমার রাজত্বের বড়াই। এত বড় অপরাধ করার পরেও তোমার বিবেকে কষাঘাত করছে না। কিন্তু আর কোনো কিন্তু নয়, অনেক অপরাধ তুমি করেছো, অপরাধের পাহাড় হয়ে গেছে। এবার তোমার ক্ষমতা কেড়ে নেওয়া হবে। প্রভু না, হে গুরুদেব, আমার ধর্ম তো আমি পালন করছি। শর্তভঙ্গর অপরাধে তোমার সমস্ত ক্ষমতা এবং সমস্ত অধিকার কেড়ে নেওয়া হলো না প্রভু, এবং এর শাস্তি তোমাকে পেতেই হবে। আমায় ক্ষমা করুন গুরুদেব। তোমার অপরাধ ক্ষমার অযোগ্য, শাস্তি তোমাকে পেতেই হবে। গুরুদেব, আর আমি তোমাকে ক্ষমা করলেও প্রকৃতি তোমাকে ছাড়বে না। আমায় রক্ষা করুন গুরুদেব, আমাকে রক্ষা করুন। সব অপরাধ তো আমি একা করিনি গুরুদেব, আমি আমার চমচাদের যা বলেছি তার শতগুণ অপরাধ ওরা বেশি করেছে, সে দায় কি আমার গুরুদেব? ঠিক আছে, তোমার শাস্তি কিছুটা লাগু হলেও হ্যাঁ। তোমার এই চামচেদের কোনো ক্ষমা হবে না। ঠিকই বলেছো গুরুদেব। আর আমি যখন অনেক আগে এসেই পড়েছি, হ্যাঁ, আর বেশি বাড়াবাড়ি করার না। চেষ্টা করো না। না না, আরো একটা কথা, কি গুরুদেব? এখন থেকে পূর্ব শর্তগুলি যদি হ্যাঁ। পুনরায় অমান্য করো, হ্যাঁ। আমি কিন্তু সশস্ত্র হ্যাঁ। সর্বান্তক বিপ্লব করতে বাধ্য হব। ঠিক আছে গুরুদেব। কথাগুলি মনে রেখো, হ্যাঁ গুরুদেব, মনে রেখো কলিরাজ। আমি মনে রেখে বিপ্লব, বিপ্লব তো আমিও চাই, আরে সেটা
এটাই হবে এই পৃথিবীর শ্রেষ্ঠ বিপ্লব। আর এক্ষেত্রে যে আসুক না কেন, আমার কাছে তার কোনো ক্ষমা নেই। বিনা যুদ্ধে নাহি দেব সূচক্র ক্ষমা। ওরে ও কলিরা, তোমার বাপ এসেছে, পালাবে কোথায়? তোমার বাপ এসেছে, পালাবে কোথায়? তোমার পাপের ঘোড়া পরিণত হলো, পাপের ঘোড়া পরিণত হলো এবার দাদা। ও কলিরা, ওরে ও কলিরা, ওরে ও নর পিশাচ, মানুষ খেয়েও কি মিলল না তোর সাথ? ওরে ও নর পিশাচ, মানুষ খেয়েও কি মিলল না তোর সাথ? এবার হিসাব দিতে হবে তোমার, হিসাব দিতে হবে তোমার যতই অপরাধ, মার অপরাধ। ওরে ও কলিরা, তোমার পাপে ঘোড়া পরিণত হলো, পাপে ঘোড়া পরিণত হলো, তোমার পাপের ঘোড়া পরিণত হলো এবার থাকাদা, এবার থাকাদা। ওরে ও কলিরা, আমি স্বয়ং কলিরাজ। আমার রাজত্বে আমি যা ইচ্ছা তাই করব। এক্ষেত্রে যে আসুক না কেন, আমার হতে তার কোনো ক্ষমা নেই।
27 কার্তিক মঙ্গলবার অমাবস্যা তিথিতে জন্ম হলো তার। বন্ধ হলো ছাগ বলি আর কালী পূজা, ধর্ম ব্যবসায়ীদের এতে দিলেন সাজা। বিশ্বপিতা জন্ম নিল বেদ নাম বিলাতে। চারুশীলা দেবী সুরেন্দ্র নন্দন আবির্ভাবে করিলেন সংস্কার মোচন। কালা চাঁদ না কালা পাহাড় ভাবেন সবাই, পূজার স্থলের স্বজনগণ সবার মুখে চায়। বিশ্বপিতা জন্ম নিল ভক্তি প্রেম বিলাতে। শিশুকালে শিশুর সাথে করিতেন খেলা, আর খেলার ছলে দেখাইতেন কত নানান লীলা। সেই যুগে গৌর রূপে জন্মেছিলেন, বেদের বাণী প্রচারিতে আবার আসিলেন। ভবিষ্যৎ বাণী তার পূর্ণ হলো ধরাতে। সেই যুগে দিলেন হরে কৃষ্ণ হরে রাম, এই যুগে দিলেন রাম নারায়ণ রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই যুগে দিলেন হরে কৃষ্ণ হরে রাম, এই যুগে দিলেন রাম নারায়ণ রাম। ধন্য মোরা সন্তান তার স্পর্শিয়া চরণ, জ্ঞান ভক্তি হবে তারে করিলে শরণ। মহাপ্রভু জন্ম নিলেন বিশ্বজীবের কোলেতে। মেদিনী মন্ডল গ্রামে মেদিনী মন্ডলেতে বৈকুণ্ঠ হতে ভোর এলো পৃথিবীর মাটিতে, পৃথিবীর মাটিতে, পৃথিবীর মাটিতে, পৃথিবীর মাটিতে। মেদিনী মন্ডল বৃষ্টি হলে যেমন চাষিরা ছড়িয়ে ছিটে বীজ ধান বপন করে, ঠিক তেমনি ধর্মগুরু সত্যদেব কিভাবে তার সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা ভালোভাবে লক্ষ্য করব। আজ আমি গুরুত্বপূর্ণ কিছু কথা শোনাতে চাই। বলি শোনো, আজ আমি গুরুর মঞ্চে আছি বটে, একটা সময় পর্যন্ত আমি এখানে গুরুগিরি করব, তারপর আমি এই গুরুগিরির পোশাক বদলাবো। সেদিন দেখবে আমার আসল রূপ। আমি এখানে গুরু মহান অবতার সাজতে আসিনি,
আমি এসেছি শয়তান পেটাতে, শয়তানদের বিষ দাঁতগুলোকে ভেঙে দিতে। আমি এসেছি মহাকালের মহারুদ্র রূপে। শিশু বয়স হতে যে কথা ঘোষণা করে এসেছি তা আমি করেই যাব। কিন্তু গুরুদেব, তা কি করে সম্ভব? সারা পৃথিবীতে এত দল সম্প্রদায়, এদেশে ভাইয়ে ভাইয়ে মিল নেই, স্বামী স্ত্রী মিল নেই, রাজ্যে রাজ্যে রাষ্ট্রে রাষ্ট্রে সংঘর্ষের চূড়ান্ত অবস্থা। সেই দেশে দাঁড়িয়ে এক জাতি এক রাষ্ট্র ব্যবস্থা কিভাবে প্রতিষ্ঠা করবে গুরুদেব? কি করে সম্ভব তা আমি জানি না, কিন্তু করব এটা আমি জানি। আমি আমার জীবদ্দশায় এই পৃথিবীকে বেদের যুগ সত্য যুগ প্রতিষ্ঠা করে দিয়ে যাবই যাব। প্রয়োজনে এই পৃথিবীকে 10 আনা 6 আনা করতে হয় তাও করব। তারই জন্য সৃষ্টি করেছি আমার এই সন্তান বাহিনী। আমি সব ঘরের দেয়াল ভেঙে দিয়ে যাব, সব সীমানার গণ্ডি মুছে দিয়ে যাব, সারা বিশ্বকে এক ঘর এক পরিবার বানাবো। কিন্তু গুরুদেব, যে দেশে মহাপ্রভুকে মেরেছে, যিশুকে মেরেছে, জ্ঞানী খ্রিস্টকে মেরেছে, সে দেশে আপনাকে যে মারবে না তার কি কোনো গ্যারান্টি আছে? আমি মার খেতে আসিনি, মার দিতেই এসেছি। আমি আট ঘাট বেঁধেই এসেছি, আইন কানুন জেনেই নেমেছি। রাউন্ড প্রিপারেশন নিয়েই আমার আগমন এখানে। তোমরা যিশুকে মেরেছো, সক্রেটিসকে মেরেছো, শ্রী চৈতন্যকে মেরেছো, কিন্তু আমাকে তোমরা মারতে পারবে না। আমি ওই মহাকাশের অভ্যর্থ বুলেট। পরিয়ে কাটার মালা যিশুকে দিয়েছো জ্বালা, ক্রুশে পেড়ে ঠুকি ঠুকি মেরেছো। মান সক্রেটিস মুখে দিবি আইনের গলা টিপে ধরেছো। চক্রান্তকারীরা বদনামকারীরা হও সাবধান, চক্রান্তকারীরা হও সাবধান। পরিয়ে কাটার মালা যিশুকে দিয়েছো জ্বালা, ক্রুশে পেড়ে ঠুকে ঠুকে মেরেছো। মান সক্রেটিস তার মুখে দিবি আইনের গলা টিপে ধরেছো, আইনের গলা টিপে ধরেছো। তাহলে গুরুদেব, আপনি কি চান প্রকৃতপক্ষে? আমি চাই শোষণ মুক্ত সমাজ, আমি চাই বেদের সমাজ। আজ থেকে প্রায় 15,000 বছর আগে যে বেদের যুগ সত্য যুগ এই বাংলার ভারতের মাটিতে প্রতিষ্ঠিত ছিল। 15,000 বছর আগে বেদের যুগ সত্য যুগ ছিল প্রভু। হ্যাঁ, আমি সেই যুগ পুনরায় ফিরিয়ে আনতে চাই। সেই যুগে সবার থাকবে সমান অধিকার, প্রয়োজন ভিত্তিক সমবন্টন। কিন্তু প্রভু, এখানকার শাসক গোষ্ঠী আপনাকে সে কাজ করতে দেবে কেন? অধিকার কেউ স্বেচ্ছায় দেয় না, আদায় করে নিতে হয়। তার জন্য চাই বিপ্লব, সশস্ত্র বিপ্লব। তাহলে তো রক্তারক্তি হবে প্রভু। সুপ্রসব হতে গেলেই রক্তপাত হবে। এই যে প্রকৃতির বিধান, বিপ্লব মানে খুন নয়, অপারেশন। সমাজকে ক্লেদ মুক্ত করে এক পবিত্র সমাজ গঠন করা। কিন্তু প্রভু, অনেকে বলে আপনি নাকি ধর্মনীতির আসনে বসে রাজনীতি করেন। আমি রাজনীতিও বুঝি না, ধর্মনীতি বুঝি না। আমি বুঝি বাঁচার নীতি, বাঁচানোর নীতি। একটা মানুষকে বাঁচানোর কথা বললে বুঝি রাজনীতি করা হয়। বেদ বলছে লিভ অ্যান্ড লেট আদার্স লিভ। নিজে বাঁচো, অপরকে বাঁচাও। যে দেশের মানুষের পেটে দিনের পর দিন ভাতের দানা না পেয়ে বুলেটের দানায় উদর পড়তে হয়, তাদের মুখে আজ যাই হোক নীতি বাক্য সভা পায় না। আমাদের পৃথিবীতে তোমরা আমার সাথে বলো, কি বিপ্লব করতে পারবে তো? হ্যাঁ প্রভু। তাহলে আমার সাথে বলো, আমাদের বিপ্লব, সশস্ত্র বিপ্লব। আমাদের বিপ্লব
আত্মরক্ষা বিপ্লব দীর্ঘজীবী হোক। দীর্ঘজীবী হোক। চাই না মাগো রাজা হতে, রাজা হবার স্বাদ নেই মাগো, পাই যেন দুবেলা খেতে। চাই না মাগো রাজা হতে। এই সমাজকে এক কাজ করতে আমরাই বেশি সফল হয়েছি। নিজের যশ নিজেই নিচ্ছেন। আরে আমাদের সাপোর্ট না থাকলে দেশে বিদেশে এত মঠ মন্দির হাঁকিয়ে ধর্মের নামে ব্যবসা করতে পারতেন। কিন্তু এখন ধর্মের নামে ব্যবসা অনেক কমে গেছে। এখন মানুষ অনেক সচেতন হয়ে গেছে। আর তেমন ওই শনি রাহু কেতুর ভয় দেখিয়ে আর তেমন তাবিজ কবজ পড়ানো সম্ভব হচ্ছে না। আরে আমাদের অবস্থাও তাই। মানুষে মানুষে ঝগড়া বাঁধিয়ে দুই পক্ষ থেকে টাকা ইনকাম একদম কমে গেছে। বন্যা ভূমিকম্প হলে এখন আর ত্রাণ তহবিলে কেউ টাকা দিতে চাচ্ছে না, ডাইরেক্ট টাকা নিয়ে ফিল্ডে চলে যাচ্ছে। সাধারণ মানুষ নানান প্রকল্পের টাকা, লোনের টাকা আর লুটপাট করা যাচ্ছে না। আর কালোবাজারিরাও পার্টি ফান্ডে টাকা দিতে চাচ্ছে না ভাই। আর কি বলবো মশাই, দেবদেবীর নাম করে সোনার ব্যবসাটা বেশ চালাচ্ছিলাম। এই হঠাৎ সোনার দামটা বেড়ে গিয়ে আর তা পাওয়া যাচ্ছে না। এই উল্টে দেবদেবী গায়ের গহনাগুলো চুরি হয়ে যাচ্ছে। কালে কালে কি যে হচ্ছে মশাই। কলি, ঘোর কলি ধর্মেন্দ্র। নইলে কালোবাজের আমাদের সই নিয়ে আমাদেরকে ছিটে ফোঁটা দিয়ে ওরা কোটি কোটি টাকা ইনকাম করছে। সাধারণ মানুষের ভেজাল খাইয়ে ওরা লক্ষ লক্ষ টাকার মুনাফা কামাচ্ছে। আর আমরা নেতা হয়ে শুধু গালাগালি খেয়ে মরছি। আর সে কথা বলতে এই গেরুয়া পোশাকটা আর মানুষ সহ্য করতে পারছে না। আমাদের দেখলেই বলে, কি বলে? ভণ্ড সাধু। আচ্ছা বলুন তো আমরা কি করে খাবো? ওই কি যেন এক গুরু এসেছে, কি যেন নাম, কি যেন নাম। সত্যদেব। ও হ্যাঁ, মনে পড়েছে, সত্যদেব। সত্যদেব এই বলে কি না, এই ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওটা মঠ মন্দির আশ্রমগুলোকে ভেঙে স্কুল কলেজ হাসপাতাল বানায়। আচ্ছা বলুন তো আমরা যাব কোথায়? আর এই হাবিদে মানুষগুলোকে স্বর্গের দ্বারে কে পৌঁছে দেবে? আবার উনি বলেন কিনা এই পৃথিবীকে স্বর্গে পরিণত করে দেবে। যত সব গাঁজাখুরি কথাবার্তা। আরে আমাদেরকে ছেড়েছে নাকি? আমাদের উদ্দেশ্য বলেন, স্বাধীনতার পায় পায় হিসাব চাই। আচ্ছা উনি কে হে বলুন তো, ওনাকে হিসাব দিতে হবে। এ দেশ আমাদের প্রাইভেট লিমিটেড কনসার্ন। আমরা যা ইচ্ছে তাই করব। আমরা স্বর্গ নরক পাপ পুণ্যের দোয়াই দিয়ে যদি কিছু কামিয়ে থাকি তাতে উনার কি? আমরা দুই ভাই কি সুন্দর পরিকল্পনা করে এই দেশটাকে পরিচালনা করছিলাম। উনার সেটা সহ্য হচ্ছে না। হ্যাঁ, একটা ঠিকই। আমাদের কিছু কিছু ত্রুটি বিচ্যুতি আছে। যেমন বাজার দর অগ্নিমূল্য করে ফেলেছি, কিছু মানুষ তার জন্য না খেয়ে মারা যাচ্ছে। নারী জাতির উপর চলছে অকথ্য অত্যাচার। বিদেশি বড়দার কাছে কোটি কোটি টাকা ঋণ নিয়ে ফেলেছি। এসব ভুলের জন্য আমরা শুদ্ধিকরণ করব, তাই বলে ওনার কাছে কৈফিয়ত দিতে হবে? এদেশ আমাদের, আমরা যা ইচ্ছা তাই করব। আমাদের কাছে পুলিশ, ক্ষমতা, মিলিটারি, তাই আমরা ওনার কাছে কৈফিয়ত দেবে কেন? আরে দাঁড়ান দাঁড়ান, আমাদের কাছে যা তন্ত্রমন্ত্র আছে না, ওই সত্যদেবের দলবলগুলোকে সব ভস্য করে দেবো, ভস্য করে দেবো। আরে দাঁড়া দাঁড়া ধর্মেন্দ্র, ওসব ভস্য টস্য করে দিলে আমাদের উদ্দেশ্য সফল হবে না। আমাদের নিয়ে যা বলেছেন, এত বড় সাহস ওই সত্যদেবের, বলে কিনা আমাদের হাতে লাঙল ধরাবে, মাঠে চাষ করাবে। আমরা এমন দাবার ছক কষেছি না ধর্মেন্দ্র,
ওই সত্যদেবকে পালাতে হবে। উনি বলেন কিনা বিশ্বের রাজনীতিতে দাবাড়া চাল চলছে, ভারতের আকাশে বাজ পাখি উঠছে, কখন ছমেরে নিয়ে চলে যায় তা বলা যায় না। আরো বলেছেন ওই আমেরিকাকে নাকি পথেরই ভিখারি বানাবে। যারা লোভে, পদলোভে, ক্ষমতার দম্ভে দিনকে রাত, রাতকে দিন বানাচ্ছে, সত্যকে মিথ্যা বানাচ্ছে, ধর্ম আর রাজনীতির দুই সাঁড়াশির চাপে মানুষের প্রাণ আজ অষ্টাগত করে তুলেছে। এই জনগণই একদিন তাদের ভুল বুঝতে পেরে গণ অভ্যুত্থান ঘটাবে। জানো তো জনগণের মার দুনিয়ার বার। তাই গণবিপ্লবের আগে শেষবারের মতো ছদ্মবেশে শেষ প্রস্তাব, শেষ সন্ধি নিয়ে এসেছি। আর আমার 3টি ওয়ার্নিং এর মধ্যে এটাই আপনাদের লাস্ট ওয়ার্নিং। সেনায় বুঝলাম সত্যদেব, কিন্তু আপনি একই পোশাক পরেছেন। রাজ দরবারে সরকারি পোশাক তো পরতেই হবে। আমরা আপনার ঘরে বিষাক্ত সাপ ছেড়ে দিয়ে নৌকো ফুটো